প্রথম গল্প না মেলা অঙ্ক। বাবা যেদিন 500 খাসির মাংস কিনে আনতো সেদিন আমাদের ঘরে একটা বড় উৎসব আমেজ ভাব চলে আসতো। মা শাড়ির আঁচলকে কোমরে গুজে জিরে ধনে মশলা বাটতে বসে যেত। আমি কাঁচা মাংসগুলোকে নেড়ে চেড়ে দেখতাম। মুখের কাছে নিয়ে গেলে মা দিত বকুনি, বলতো কাঁচা গিলে খাস নে, পেটে ছাগল হবে। আমি চোখ বড় বড় করে মাকে বলতাম, ছাগল হলে বেশ হবে মা, রোজই তো তাহলে মাংস খেতে পারবো। মা আমার কপালে একটা চুমু খেয়ে হাসি মুখ করে বলতো, আমার পাগল ছেলে একটা। খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবা ঠোঁট টিপে লুকিয়ে লুকিয়ে হাসতেন। একসময় মশলা মিশিয়ে মা ঝোলঝোল করা মাংস উনুন থেকে নামাতো। একটা চামচে এক টুকরো আমায় আগিয়ে দিয়ে মা বলতো, ধর খোকা, নুন হয়েছে কিনা দেখ। আমি প্রথম টুকরো খেয়ে দুষ্টু মুখ করে বলতাম, এক টুকরোই কি স্বাদ বোঝা যায়? আর এক টুকরো দাও না মা, খেয়ে ঝটপট করে বলে দিই। মা আর এক টুকরো দিত। আমিও খেতাম আর মায়ের শাড়ির আঁচলে আয়েশ করে মুখ মুছতাম। সেদিন বাবা মাত্র 250 মাংস এনেছিল। এত কম এনেছে কেন জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিল, আজকের ছাগলটা তোর মতো বাচ্চা, তাই মাংস কম দিয়েছে, সবে 1-2 গুনতে শিখেছে। মা যখন মশলা বাটায় ব্যস্ত তখন মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুনে দেখলাম মোট 15 টুকরো মাংস আছে। মা আলু দিয়ে মাংসের ঝোল রাঁধে, 3 টুকরো আমায় দেয় নুন ঝাল পরখ করার জন্য। আমি খেতে খেতে হিসেব রাখি আর 12 টুকরো আছে। রাতে মা প্লেটে করে আরও 5 টুকরো ভাত মাখিয়ে দলা করে আমায় খাওয়ায়। আমি খেতে খেতে হিসেব রাখি আর 7 টুকরো আছে। এর পরের দিন সকালেও আমার প্লেটে মা মাংস দেয়, দুপুরেও মাংস দেয়। খেতে খেতে হঠাৎ হিসেব গন্ডগোল বেঁধে যায়। হিসেব করে দেখলাম 12 টুকরো মাংসই আমার পেটে, বাবা খায়নি, মাও খায়নি। অনেক বছর পর আমি যখন অঙ্ক করা ভালোভাবে শিখলাম, হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম। 250 মাংস যদি 15 টুকরো হয় তবে আধা কেজি মাংস 30 টুকরো। যদি 5 টুকরো করে ভাগ করা হয় তবে 3 জনে দুবেলা খেতে পারবে। কিন্তু যেবার বাবা 8 কেজি মাংস আনতেন প্রত্যেকবারই আমার ভাগে 5 টুকরো করে মোট 6 বেলা মাংস জুটত। 5 টুকরো করে 6 বেলা। অঙ্কটার উত্তর, বাবা মা কোনোদিনই মাংস খাননি। আর অঙ্কটার মন্তব্য, অথচ বাবা মায়ের দুজনেরই খাসির মাংস ভীষণ প্রিয় ছিল। আজ আমি 4 তলা ফ্ল্যাটে থাকি 3 জন, আমি, আমার স্ত্রী ও ছেলে। প্রতিদিনই প্রায় খাসির মাংস কেনা হয়। আগের মতো 8 কেজি না, 2 কেজি 3 কেজি। কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস আর নেই। নেই মায়ের হাতে রান্নার সেই স্বাদ, নেই বাবার মুচকি হাসির মাঝে অফুরন্ত ভালোবাসা। মা বাবা দুজনেই আজ অনেক দূর থেকে আমার না মেলা অঙ্কের হাসিতে হেসে যাচ্ছেন। দ্বিতীয় গল্প, 2 বেঁচে যাওয়া ব্যক্তির গল্প। সমুদ্রে এক প্রচণ্ড ঝড়ের সময় একটি জাহাজ ডুবে যায়, যার ফলে কেবল 2 জন লোক বেঁচে থাকে। তারা সাঁতার কেটে একটি ছোট নির্জন দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়। কী করবে বুঝতে না পেরে তারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে রাজি হয়। কার প্রার্থনা বেশি শক্তিশালী তা দেখার জন্য তারা দ্বীপটিকে 2টি অঞ্চলে বিভক্ত করার এবং বিপরীত দিকে থাকার সিদ্ধান্ত নেয়। তারা দুজনেই প্রথমে যে জিনিসটির জন্য প্রার্থনা করেছিল তা হলো খাবার। পরের দিন সকালে প্রথম ব্যক্তিটি দ্বীপে তার জায়গায় একটি ফলদায়ক গাছ দেখতে পেল এবং তার ফল খেতে সক্ষম হলো। দ্বিতীয় ব্যক্তির জমি অনুর্বরই রয়ে গেল। 1 সপ্তাহ পর প্রথম পুরুষ একাকী বোধ করলেন এবং স্ত্রীর জন্য প্রার্থনা করলেন। পরের দিন আরেকটি জাহাজ ডুবে গেল এবং একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তি, একজন মহিলা, সাঁতরে দ্বীপের তার পাশে চলে গেলেন। দ্বীপের অন্য প্রান্তে কিছুই পরিবর্তন হয়নি। প্রথম ব্যক্তি আরও আরামের জন্য প্রার্থনা করতে থাকলেন, যেমন ঘর, পোশাক এবং আরও খাবার। অলৌকিকভাবে এই সমস্ত অনুরোধ পূরণ হয়েছিল। দ্বিতীয় ব্যক্তির তখনও কিছুই ছিল না। অবশেষে প্রথম ব্যক্তিটি একটি জাহাজের জন্য প্রার্থনা করলেন, যাতে তিনি এবং তার স্ত্রী দ্বীপ ছেড়ে যেতে পারেন। সকালে তিনি তার পাশে একটি জাহাজ নোঙর করতে দেখেন। তিনি দ্বিতীয় ব্যক্তিকে ঈশ্বরের আশীর্বাদের অযোগ্য মনে করে তাকে পেছনে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেন,
কারণ তার কোনো প্রার্থনাই কবুল হয়নি। জাহাজটি যখন ছেড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তখন প্রথম ব্যক্তিটি স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেল, তুমি তোমার সঙ্গীকে দ্বীপে রেখে কেন যাচ্ছ? আমার আশীর্বাদগুলি কেবল আমারই, কারণ আমিই তাদের জন্য প্রার্থনা করেছি। প্রথম লোকটি উত্তর দিল, আমার সঙ্গীর সমস্ত প্রার্থনায় বিফল ছিল, তাই সে কোনো কিছুর যোগ্য নয়। তুমি ভুল করছো। কণ্ঠস্বর তাকে ধমক দিল। তার কেবল একটিই প্রার্থনা ছিল, যার উত্তর আমি দিয়েছিলাম। যদি তা না থাকতো তাহলে তুমি আমার কোনো আশীর্বাদ পেতে না। প্রথম লোকটি কণ্ঠকে জিজ্ঞাসা করল, সে কি প্রার্থনা করেছিল যার জন্য আমি এখন আমার সাফল্যের জন্য তার কাছে ঋণী? তিনি প্রার্থনা করেছিলেন যে তোমার সমস্ত প্রার্থনা কবুল হোক। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।